প্রিয় ক্লাস 12-এর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তোমাদের উচ্চ মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কেমিস্ট্রি, রসায়ন। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক 2016-এর যে এমসিকিউ এবং এসএকিউগুলি এসেছিল সেগুলি আমি লিখিত উত্তর সহ তোমাদের এই ভিডিওটিতে দিচ্ছি। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। তাহলে এসো আজ আমরা দেখে নিই উচ্চ মাধ্যমিক 2016 কেমিস্ট্রির ছোট প্রশ্ন। প্রথমে এমসিকিউ এবং তারপরে এসএকিউ। একই প্রশ্নটি হলো, একটি অ্যান্টিবায়োটিক হলো ক্লোরোমফেনিকল। এখানে আমাদের 4টি অপশান ছিল, তার মধ্যে আমি শুধু সঠিক উত্তরটা লিখেছি। কোন ক্ষারকটি ডিএনএতে থাকে না? ইউরাসিল। ক্যালসিয়াম অ্যাসিটেটকে শুষ্ক পাতন করলে কোন যৌগটি পাওয়া যায়? অ্যাসিটোন। ফ্রেয়নের উদাহরণ হলো CCl2F2। নিম্নলিখিত 3D মৌল সমূহের মুখ্যত গ্যাসীয় আয়নগুলির মধ্যে কোনটির পরাচুম্বকীয় ভ্রামকের মান সর্বাধিক? এবং এখানে দেখতে পাচ্ছ 4টি রয়েছে মৌল এবং পারমাণবিক সংখ্যা তাদের দেওয়া আছে যথাক্রমে 25, 26, 28 অ্যান্ড 29। এখানে সঠিক যেখানে আমাদের হবে, এখানে যে 4টি রয়েছে, অ্যান্সার হলো Mn2+। 6 প্রশ্ন, কোলয়েডীয় সিস্টেমগুলির মধ্যে কুয়াশাকে সঠিকভাবে প্রকাশ করে গ্যাসে তরলের বিস্তারণ। লিকুইড ডিসপার্সড ইন আ গ্যাস। 7 প্রশ্ন, একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালকের একক কোষে কণার সংখ্যা কটি? 4টি। সাবানের একটি উপাদান হলো সোডিয়াম স্টিয়ারেট। একটি প্রাকৃতিক পলিমার হলো প্রোটিন। 10 প্রশ্ন, অ্যানিলিনের সঙ্গে H2SO4 এর বিক্রিয়ায় কোন যৌগটি উৎপন্ন হবে? এখানে যৌগটি রয়েছে। এবং তারপরে 11 প্রশ্ন, কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে? CH3OH CH3। 12 প্রশ্ন, একটি গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন গ্যাস হলো SO2 সালফার ডাইঅক্সাইড। মোলার পরিবাহিতার SI একক হলো SM² মোল ইনভার্স -1। 14টি হলো Fe(F6) আয়নের আয়রনের সংকরায়ন স্তরটি কি? sp3d2। এবার তোমরা এসিকিউ এর উত্তর দেখে নাও। 15টি হলো ইউ এবং সিই এর মধ্যে কোনটি +2 জারণ স্তর দেখায়? ইউ এর ইলেকট্রন বিন্যাস হলো Xg4f76s2 হওয়ায় এটি +2 জারণ স্তর দেখায়। অনুঘটক রূপে কাজ করে এরূপ একটি সন্ধিগত ধাতব মৌলের অক্সাইডের নাম ও সংকেত লেখো। ভ্যান্ডিয়াম পেন্টক্সাইডের সংকেত হলো V2O5। একটি উৎকৃষ্ট অনুঘটক। এটি স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদনে SO2 থেকে SO3 উৎপন্ন করার সময় অনুঘটক রূপে ব্যবহার করা হয়। ভ্যান্ডিয়াম একটি সন্ধিগত মৌল। এর ইলেকট্রন বিন্যাস হলো Ar3d34s2। পরে প্রশ্ন দেখো, একটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতা এবং পরিবাহিতা কোষের কোষ ধ্রুবকের মধ্যে সম্পর্কটি লেখো। কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা L হলে আপেক্ষিক পরিবাহিতার মান K হলে এবং পরিবাহিতা কোষের কোষ ধ্রুবকের মান K হলে k K L হবে। অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতা সমান কোষ ধ্রুবক ইন্টু পরিবাহিতা। 18 প্রশ্নটা দেখো, একটি গ্যালভ্যানিক কোষের ইএমএফ এবং ওই কোষে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার গিবস শক্তির পরিবর্তনের মধ্যে সম্পর্কটি লেখো। খুব ভালোভাবে দেখে নাও। মনে করি কোনো গ্যালভ্যানিক কোষে প্রদত্ত রাসায়নিক বিক্রিয়াটি হলো a প্লাস b B এবং সেখান থেকে রিভার্স হচ্ছে c প্লাস d D। এই কোষটি তড়িৎচালক বলের মান যদি ই সেল হয় তবে ই সেল E0 সেল -RT/NF ln। এখানে দেখো
সি টু দি পাওয়ার সি, এখানে ক্যাপিটাল ডি টু দি পাওয়ার স্মল ডি, স্মল ক্যাপিটাল এ টু দি পাওয়ার স্মল এ অ্যান্ড ক্যাপিটাল বি টু দি পাওয়ার স্মল বি। তাহলে ই সেল ইকুয়াল টু কি হচ্ছে, E0 সেল মাইনাস RT বাই NF ইন্টু ln কিউ, যেখানে কিউ হলো বিক্রিয়ার কোশেন্ট এবং সেই কোশেন্টটা হলো এইটা, ওটা লিখে দিতে হবে ব্র্যাকেটে। উপরোক্ত বিক্রিয়ার মুক্ত শক্তি পরিবর্তন যদি ডেল্টা জি হয় তবে ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস NF ই সেল হবে, যেখানে কোষ বিক্রিয়ায় অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা হলো n, ই হলো কোষটি তড়িৎচালক বল অ্যান্ড ডেল্টা জি হলো মুক্ত শক্তির পরিবর্তন। তোমরা একবার পুরোটা দেখে নাও। উনিশের প্রশ্ন, সাধারণ অ্যান্টাসিড কি ধরনের বিক্রিয়া দ্বারা পাকস্থলীর অতিরিক্ত অম্ল বিনাশ করে? প্রশমন বিক্রিয়া দ্বারা। এবং 20 প্রশ্ন, একটি জল বিদ্বেষী কলয়েডীয় দ্রবণের মধ্য দিয়ে দৃশ্য আলো ভিজিবল লাইট পরিচালনা করলে কি দেখা যায়? একটি জল বিদ্বেষী কলয়েডীয় সিস্টেমের মধ্য দিয়ে দৃশ্যমান আলো পরিচালনা করলে কলয়েডীয় কণাগুলির দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটে এবং কোলয়েডের মধ্যে দিয়ে আলোর গতিপথ পাশ থেকে দৃশ্যমান হয়। একে টিন্ডাল প্রভাব বলে। এ কারণে কোলয়েডীয় সিস্টেমটিকে অস্বচ্ছ দেখায়। অস্বচ্ছ দেখায়। তাহলে আজ আমি তোমাদের 2016 কেমিস্ট্রির অ্যান্সারটা দিলাম। ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও।